ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা দেখো এই জমিনে যারা বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ করেছে, মানুষের জান মাল ইজ্জত আব্রু লুণ্ঠন করেছে, আল্লাহর জমিনে যারা জুলুমের ত্রাস সৃষ্টি করেছে, আল্লাহ বলে দেখো তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন, হাসরের দিন সমস্ত ঈমানদার আল্লাহর অনুগত বান্দা সমস্ত কাফের বেঈমান নাফরমান পাপীদের দিকে তাকিয়ে ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। এই শেষ হাসি, এটা মুমিনের হাসি, ঈমানদারের হাসি, সেজদাওয়ালার হাসি। আল্লাহর একটা একটা হুকুম মানছে যে, নাফরমানির একটা একটা জীবন থেকে বেঁচেছে যে, এটাই কথা মনে রাখবে। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে উত্তম পরিণাম, উত্তম পরিণতি, খোদার কসম আল্লাহ বলছে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর গোলামি করে তাদের জন্য। এটা মালিকের ফয়সালা, এটা মালিকের ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা জমিন ঘুরে ঘুরে দেখো, তোমরা খবর নাও, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, পৃথিবী ঘুরে ঘুরে দেখো। ফানজুরু, তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা দেখো এই জমিনে যারা বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ করেছে, মানুষের জান মাল ইজ্জত আব্রু লুণ্ঠন করেছে, আল্লাহর জমিনে যারা জুলুমের ত্রাস সৃষ্টি করেছে, আল্লাহ বলে দেখো তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আল্লাহ বলেন আমি নবী পাঠিয়ে, রাসূল পাঠিয়ে, আমার কিতাব পাঠিয়ে যাদেরকে আমি আল্লাহ ভয় দেখাইছিলাম জাহান্নামের, অথচ শুনে নাই তাদের পরিণতি কি হয়েছে। তোমরা খবর নাও, ইতিহাসের পাতা উল্টাও, পৃথিবীর মধ্যে খবর নাও। এভাবে অনেক আয়াত আছে কোরআনে। তোমরা খবর নাও বান্দা, ফেরাউনের কি হয়েছিল। তোমরা খবর নাও যুবক, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের পরিণতি কি হয়েছে। তোমরা বলো, খবর নাও নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পানিতে ডুবাই দিছে কেন। তোমরা খবর নাও লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ জিন্দা মাটি উল্টায়া দাফন করে দিলেন কেন। তোমরা খবর নাও হযরত সালেহ এবং শুআইব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতা বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিলেন কেন। তোমরা খবর নাও ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন। হায় যুবক, এটাই বারবার খবর আসবে। প্রতিটা মিথ্যা, প্রতিটা জুলুম, প্রতিটা অন্যায়, প্রতিটা চুরি, প্রতিটা ডাকাতি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা মদ, প্রতিটা জুয়া, প্রতিটা অসভ্যতা, উলঙ্গতা, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদিগি, বেহায়াপনা, কুফর, শিরিক, সমস্ত নাফরমানির বদলায় যুগে যুগে ব্যক্তি, সমাজ, জাতিকে আল্লাহ তাআলা বারবার বারবার ধ্বংস করে দিয়েছে। কেউ টিকে নাই। নাফরমান তুমিও টিকবা না। যে যুবক 24 ঘন্টা নারী দেখো, মোবাইলে অস্থির ছবি দেখো, আজ না হোক কাল নওজোয়ান তুমি লাঞ্ছিত হবাই। এই পৃথিবী তোমারে ঘৃণাই করবে, সুযোগ পাইলে তোমার কপালে থুতু মারবে, থুতুই মারবে। দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই আব্বা, নারী দেখো, ছবি দেখো, বেনামাজি রং তামাশার জিন্দিগি পালন করো আব্বা। তবে এটাই মনে রাখো, এটাই মনে রাখো, পৃথিবী তোমারে ঘৃণাই করবে। কোনো নাফরমান পৃথিবীতে সম্মানিত হয় না, শ্রদ্ধার সাথে স্মরণ হয় না, হয় না রে আব্বা। দুনিয়া ভোগ করতে পারে কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণ হয় না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, ফেরাউন বাদশা ছিল। 40 বছর আমরা তাফসিরে পড়ছি, 40 বছর একটানা ফেরাউনের কোনো সর্দি কাশি, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, এক সুতা কোনো ব্যারাম হয় নাই। 40 বছর একটা কাশি দেয় নাই কোনোদিন ফেরাউন। 40 বছর দুনিয়ায় এমন ভোগ করছে
যে দুনিয়াতে এক বিন্দু রোগ বালাই ছিল না, কিন্তু আজকে 1000 বছর পরে এই বেঈমান দুনিয়া তো ভোগ করছিল ফেরাউন, কিন্তু পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও নাই। নমরুদ এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেল, আবু লাহাবের নাম পৃথিবীর মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না। অথচ মানুষ ইউরোপে কুকুরের নাম রাখে, পোষা কুকুরের কি রাখে? নাম রাখে। তো তাহলে আমরা না মুসলমান, ফেরাউন নমরুদরা আমরা পছন্দ করি না, তোদের সমস্যা কি? তোরা নাম রাখ। বুঝেন নাই কথাটা? ওরা রাখে না কেন? কিন্তু 1450 বছর আগের এক কালো গোলাম, এক কৃতদাস কালো নিগ্রু আল্লাহকে রাজি করে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করেছে। 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর পরেও আজও সেই কালো গোলামের নামে লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আজও আছে। বেলাল কি? আজও আছে। বেলাল আজও আছে। হ্যাঁ হ্যাঁ। অতএব আমি অনুরোধ করলাম, এই রাত গভীরে মনে করাইতে চাই, একটা বাবা, একটা যুবক, আমার অনুরোধ এটাই, আমি লম্বা করব না, কিন্তু আমি অনুরোধ বলছি যে আত্ম অনুভূতি চাই। এই পৃথিবী, এই সমাজ, এই নওজোয়ান বাপ, তোমার আমার মৃত্যুতেও পৃথিবী থাকবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। এই রং তামাশার পৃথিবীতে অনেকে নাচবে, গাইবে, ফুর্তি করবে, ভোগ বিলাসিতায় পড়ে থাকবে, কিন্তু খোদার কসম, মাটির উপরের এই দুনিয়া একদিন তোমারে ধাক্কা দিয়া কবরে ফেলাই দিবে। সেদিন আর কাউরে পাশে পাইতে না, সেদিন আর কাউকে পাশে পাবা না, আর কাউকে না, আর কাউকে না। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত শুনো, আমি নিজে হাদিসে পড়ছি বাবা, নবীজি বলছে প্রত্যেকটা পাপী নাফরমান তাকে যখন লাশের খাটের মধ্যেও চড়ানো হয়, তখন কান্দে নিলে, কবরস্থানের দিকে রওনা দিলে, প্রত্যেকটা পাপী নাফরমান তওবা না করে যার মৃত্যু হয়েছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, পাপে, কুফরে, শিরিকে, নাফরমানিতে, মদে, জুয়ায়, চুরি, ডাকাতিতে, হারাম উপার্জনে, বেহায়া, বেপরদিগি নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যখন কবরস্থানের দিকে তাকে রওনা দেয়, সে এমন বিকট চিৎকার করে, চিল্লায়, আর বলে, ইয়া ওয়াইলাহা ইলা আইনা তুকাদ্দিমুন, এই আমার স্বজনরা, আফসোস, তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর সমস্ত সৃষ্টি একমাত্র ইল্লাস সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর বাকি সৃষ্টি এই বেঈমান, এই নাফরমান পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে এক মাঠে দাঁড়ানো অবস্থায় ওই নাফরমান শুধু কবরের দিকে যাওয়ার সময় যে চিৎকার দেয়, আল্লাহর কসম, নবী বলছে, যদি ওই চিৎকার শুধু পৃথিবীর সব মানুষ একবার শুনতো, তো সমস্ত মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে থাকতো, আর এরপরে কোনোদিন কোনো মানুষ কারো লাশ কাঁধে নিত না। তুমি খামখেয়ালি মনে করছো, তোমরা অনেক ছেলে বাবা অনেক বেশি খামখেয়ালি করো। এত কম বয়সে মুসলমানের বাচ্চা এত দুষ্ট হয় না। 14, 16 বছরে, 18 বছরে এক একজনে চেহারা দেখলেই বোঝা যায়। এই পরিমাণ নারী দেখে ফেলছো, এই পরিমাণ উলঙ্গ ছবি দেখে ফেলছো, এই পরিমাণ জিনা ব্যভিচারের অসভ্যতার নোংরামি মোবাইলে দেখে ফেলেছ, হতে পারে অচিরেই বিবাহিত জীবনে আর সুখ মিলবে না। আমি শত 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 যুবকের ব্যক্তিগতভাবে দুঃখের কাহিনী, আহাজারি, আমি 1000 কোটি টাকার মালিকের আহাজারিও দেখছি। 1 কোটি 10 কোটি না, 1000 কোটি টাকার মালিক
বলছে হুজুর, কলিজা জড়াইয়া কাঁদা অঝরে কাঁদছে, বলছে হুজুর আমি জানি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু আমার ওইটুকু হিম্মত নাই বলার। আমি সবাইরে দোষারোপ করছি না, যে ভালো তো ভালোই, তোমরা মনে করতে আসো আর কি। আহা, মোবাইলের ওই নর্তকী তম করে সুখ দিতেছে না রে আব্বা, শেষ করে দিচ্ছে। অনেক ছেলের দেখেন চেহারা দেখলেই বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সে বাবা চেহারা এত কালো হওয়ার কথা না, এত কম বয়সে আরেকটু ডর ভয় থাকার কথা। ওই দেখেন ওইখানে ছেলেরা হাসতেছে, মানে ওরা ওদের ফাইজলামি করতেছে, দেখছেন? ওই দেখেন, কে বলবে ওদেরকে, কে ফিরাবে? কেউ নাই। আরে তাকায়েন না, লাভ কি? বয়স্ক লোকরা চা দোকানে গ্রুপে গ্রুপে 10 জন 12 জন করে কইরা, চাচারা জ্যাঠারা চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতেছে, গপ করতেছে। কিও কি বুঝতে আছো দেশের অবস্থা কোন দিকে যাইব মনে হয়? বুঝেন না কথা? হ্যাঁ, গপ মারতে আছে, বুদ্ধি দিতে আছে, বুদ্ধি দিতে আছে অনবরত। চা বেচতে আছে, চা দোকানদারে কজা মাশাআল্লাহ, আপনার মতো বুদ্ধিজীবী থাকতে আমার দোহান আল্লাহর রহমতে রমরমা। হ্যাঁ, দোকানদারে কবে যা ভাই, তারও 10,000 ইট আনা, বিল্ডিং এর কাম দর। কারো জাতির শ্রেষ্ঠ মাতা বয়স্ক বুদ্ধিজীবী এখানে আসছে প্রতিদিন। এই বেহুদা কথা, ফালতু আলাপ। চোখের সামনে একটা ছেলে নামাজ পড়ে না, চোখের সামনে মেয়েগুলো বেপর্দা চলতেছে। আহা, বয়স্ক মানুষ তো এতটুকু বলতে পারে যে আমাদের কোনো করণীয় আছে কিনা। 10 জন মুরব্বীতে কমপক্ষে দূর কইতে তো পারে, কমপক্ষে ও আমগো কিছু করার আসেনি।